A short time ago, the United States military began major combat operations in Iran. বিশ্ব রাজনীতির মঞ্চে এক ভয়ানক সমীকরণের পদধ্বনি শোনা যাচ্ছে। পেন্টাগন যাকে এতদিন অসম্ভব বলে উড়িয়ে দিয়েছিল, সেই দুঃস্বপ্নই কি এবার সত্যি হতে চলেছে? ইরানের মরুভূমি থেকে কি ধেয়ে আসবে আমেরিকার মূল ভূখণ্ড কাঁপানো কোনো মরণাস্ত্র? এক চাঞ্চল্যকর গোয়েন্দা প্রতিবেদনে দাবি করা হয়েছে, উত্তর কোরিয়ার গোপন সহায়তায় ইরান তৈরি করছে তাদের প্রথম আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক মিসাইল আইসিবিএম। খবরের শিরোনামে এখন রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক ও অস্ত্র বিস্তার রোধ বিশেষজ্ঞ ডক্টর ব্রুসি বেচটল জুনিয়রের সেই রিপোর্ট। 1945-এ প্রকাশিত প্রতিবেদনে তিনি সরাসরি আঙুল তুলেছেন তেহরান এবং পিয়ংইয়ংয়ের কৌশলগত অংশীদারিত্বের দিকে। বেচটলের দাবি, ইরান এখন কেবল আঞ্চলিক শক্তি নয়, উত্তর কোরিয়ার কাঁধে ভর করে তারা এখন খোদ ওয়াশিংটন বা নিউ ইয়র্ককে টার্গেট করার সক্ষমতা অর্জন করেছে। এতদিন ভাবা হতো ইরানের ক্ষেপণাস্ত্রের পাল্লা কেবল মধ্যপ্রাচ্য বা ইউরোপের কিছু অংশ পর্যন্ত সীমিত, কিন্তু ডক্টর বেচটল তথ্য দিয়েছেন উত্তর কোরিয়া থেকে ইরানে পৌঁছে গেছে 80 টনের রকেট বুস্টার। এটি কোনো সাধারণ ইঞ্জিন নয়, এটি হলো উত্তর কোরিয়ার বিধ্বংসী হওয়াসং 15 আইসিবিএম এর মূল চালিকা শক্তি। এই এক ইঞ্জিনের জোরেই বদলে যেতে পারে যুদ্ধের পুরো মানচিত্র। এই প্রযুক্তির মূলে রয়েছে ইউক্রেনীয় RD-250 ইঞ্জিনের নকশা। সমুদ্রপৃষ্ঠে অত্যন্ত শক্তিশালী থ্রাস্ট তৈরি করতে সক্ষম এই রকেট প্রযুক্তি ইতিমধ্যেই পিয়ংইয়ং সফলভাবে পরীক্ষা করেছে। বিশেষজ্ঞরা বলছেন, যদি এই প্রযুক্তি ইরানের হাতে পুরোপুরি কার্যকর হয়, তবে তারা 8000 মাইল দূরের লক্ষ্যবস্তুতেও নিখুঁত আঘাত হানতে পারবে। অর্থাৎ আমেরিকার পূর্ব উপকূল এখন আর ইরানের নাগালের বাইরে নয়। এই বন্ধুত্ব রাতারাতি গড়ে ওঠেনি। গোয়েন্দা রিপোর্ট বলছে 2013 সাল থেকেই এই দুই দেশের মধ্যে প্রযুক্তির গোপন লেনদেন শুরু হয়। এমনকি যখন বিশ্ব নেতারা ইরানের পরমাণু চুক্তি বা JCPOA-কে নিয়ে টেবিলে বসেছিলেন, তখনও পর্দার আড়ালে উত্তর কোরিয়া থেকে যন্ত্রাংশের চালান পৌঁছেছে তেহরানে। মার্কিন ট্রেজারি বিভাগ বারবার নিষেধাজ্ঞা দিলেও দমানো যায়নি এই নিষিদ্ধ সামরিক প্রেমকে। 2020 এবং 2021 সালের জাতিসংঘ ও মার্কিন গোয়েন্দা রিপোর্টগুলো এক ভয়াবহ সত্যকে সামনে এনেছে। জানা গেছে, পিয়ংইয়ংয়ের 2টি বড় অস্ত্র সরবরাহকারী প্রতিষ্ঠানের প্রতিনিধিরা বর্তমানে সরাসরি তেহরানে বসে কাজ করছেন। কেবল আইসিবিএম নয়, স্কাড, নোডং এবং মুসুদানের মতো বিভিন্ন শ্রেণীর ক্ষেপণাস্ত্র প্রযুক্তিও ধাপে ধাপে ইরানের হাতে তুলে দিয়েছে কিম জং উনের প্রশাসন। বিশ্লেষকরা বলছেন, রাজনৈতিক কারণে অনেক সময় পেন্টাগন এই হুমকিকে ছোট করে দেখেছে। অনেক বিশ্লেষক এটাকে কেবল তত্ত্ব বলে উড়িয়ে দিতে চাইলেও বর্তমান ভূ রাজনৈতিক প্রেক্ষাপট ভিন্ন কথা বলছে। একটি দেশের শক্তি কেবল তার মহড়ার উপর নির্ভর করে না, বরং তার হাতে থাকা প্রযুক্তির পাল্লার উপর নির্ভর করে। আর ইরান এখন সেই মরণঘাতী সক্ষমতার একেবারে দ্বার প্রান্তে দাঁড়িয়ে। ডক্টর বেচটল তার প্রতিবেদনে এক চরম সতর্কবার্তা দিয়েছে। তিনি মনে করেন, ইরানের আঞ্চলিক প্রচলিত ক্ষেপণাস্ত্র ব্যবস্থা ধ্বংস করার চেয়েও জরুরি হল তাদের আইসিবিএম অবকাঠামো গুঁড়িয়ে দেওয়া। কারণ এই দীর্ঘ পাল্লার ক্ষেপণাস্ত্রগুলো কেবল আঞ্চলিক নয়, বরং বৈশ্বিক নিরাপত্তার ভারসাম্য তছনছ করে দিতে পারে। আন্তর্জাতিক আইনের তোয়াক্কা না করেই এই দুই রাষ্ট্র একে অপরের পরিপূরক হয়ে উঠছে।